রাব্বি, নতুন কি তথ্য জানা গেল? কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা? শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আজকে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এখন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন, অর্থাৎ বিশেষ পাবলিক প্রসিকিউটর, তিনি যুক্তি উপস্থাপন করছেন। তিনি নানা আইনি যে নজির রয়েছে, বিশেষ করে রায়ের যে নজির রয়েছে, অর্থাৎ এই ধর্ষণ ও হত্যা মামলায় এর আগে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রায় হয়েছে, সেই রায়ের নজিরগুলো তিনি আদালতের সামনে তুলে ধরছেন। পাশাপাশি তিনি নানা ব্যাখ্যা দিচ্ছেন, কারণ যে ধারায় অভিযোগ আনা হয়েছে সে ধারায় আসামিদের কী ধরনের শাস্তির বিধান রয়েছে সেই ব্যাখ্যা তিনি তুলে ধরছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে, অর্থাৎ আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের বিরুদ্ধে যেই সাক্ষ্য প্রমাণ হয়েছে, অর্থাৎ জবানবন্দি দিয়েছেন 16 জন, তাদের সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে রামিসাকে ধর্ষণ হত্যা, সেই বিষয়গুলো মূলত তুলে ধরছেন এখানে বিশেষ পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন আজিজুর রহমান দুলু। তার যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই মূলত যিনি রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রয়েছেন, তিনি তাদের যে দুজন আসামি রয়েছেন তাদের সপক্ষে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। তিনি মূলত বলার চেষ্টা করবেন, তিনি তার আইনি ব্যাখ্যাটা তুলে ধরবেন যে তার যে মক্কেল রয়েছে তিনি যেহেতু রাষ্ট্র থেকে নিযুক্ত হয়েছেন, সেক্ষেত্রে এইটি ন্যায় বিচারের স্বার্থে যাতে প্রশ্নবিদ্ধ না হয় তিনি দাঁড়িয়েছেন, এবং পাশাপাশি তিনি তার মক্কেলদের পক্ষে তুলে ধরবেন যে তাদেরকে কেন এই মামলা থেকে অব্যাহতি বা খালাস দেওয়া হবে সে বিষয়ে তিনি তার আইনি ব্যাখ্যা তুলে ধরবেন। তবে যেহেতু আজকে যুক্তিতর্কের মাধ্যমে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এবং যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই মামলাটির রায়ের জন্য একটি তারিখ নির্ধারণ করবেন আদালত, এবং এই তারিখ নির্ধারণের মাধ্যমে অর্থাৎ রামিসা হত্যা মামলার বিচারটি আনুষ্ঠানিকভাবে এই বিচারিক আদালত থেকে শেষ হবে। তবে রায় ঘোষণার তারিখটি আমরা ধারণা করছি যে আজকে যুক্তিতর্ক শেষ হলে হয়তো রবিবারের মধ্যেই এই মামলাটির রায় ঘোষণা করে দিবেন বিচারক। তবে যেহেতু এখনও যুক্তিতর্কের যেই প্রক্রিয়াটি সেটি চলছে, সেখানে এই রাষ্ট্রনিযুক্ত যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন তিনি সেখানে তার যুক্তি তুলে ধরছেন, আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন তিনিও তাদের যে বক্তব্য সেটি তুলে ধরবেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আদালতে তোলার আগে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন তিনি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তিনি কিছুটা সুস্থ হওয়ার পর তাকে আবারও আদালতে নিয়ে আসা হয় এবং এজলাসে তোলা হয়। তবে এই মামলায় যেহেতু 16 জন সাক্ষ্য দিয়েছেন, সেখানে রামিসার পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন, পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন, চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন, মামলা তদন্তকারী কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। তবে আজকে যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই মূলত এই মামলাটি রায়ের দিকে যাবে, এবং রায় হলেই মূলত জানা যাবে যে এই রামিসাকে হত্যায় দুজন আসামির কী ধরনের সাজা হচ্ছে। রাব্বি হোসেন জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।